উত্তরপাড়া হুগলি থেকে গৌতম, উনি অনেকগুলো প্রশ্ন করেছেন, আমি একটা একটা করে বলবার চেষ্টা করছি। ওর প্রথম প্রশ্ন হচ্ছে, ঈশ্বরকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? দেখো, আমি কিভাবে আর বিশ্লেষণ করব? বেদান্ত যা বলছে আমাকে তাই বলতে হবে বা তাই বলতে পারি। সনাতনপন্থী যে কেউ, তাকে বেদান্তের কাছে যেতে হবে, এবং জনমানুষ তার কাছে না গিয়েছে বলেই আজকে এই ধরনের প্রশ্ন বেরিয়ে আসছে, বা আমার বিশ্লেষণ চাওয়া হচ্ছে। আমার বিশ্লেষণ চাওয়ার দরকারই পড়ে না। যে কোনো একক, তা যেমনই হোক, যত বিশিষ্টই হোক, তা যদি কোনো অ্যাট্রিবিউটস, ফিচার বা গুণ তার কল্পনা করা হয় বা আরোপ করা হয়, তাকে বেদান্ত প্রকৃতি বা মায়া বলেছে। উপনিষদে পরিষ্কার কথা, বারংবার এই কথা বলা হয়েছে। 3 গুণের যে কোনো প্রপোর্শনাল মিক্স আপ প্রকৃতির আওতায় পড়ে, তা সত্য হোক, রজ হোক, তম হোক। শ্রীরামকৃষ্ণ বলতেন, এ শরীর মানে তার নিজের শরীর সত্যগুণের প্রকাশ, কিন্তু তা রজতমর মিশ্রণ। তো যে কোনো জগতে তুমি যেমনই কল্পনা করা হোক, যেমনভাবেই ভাবনা চিন্তা করা হোক, শুধুমাত্র ক্রিয়েশন বা নামরূপ সৃষ্টি হয় না। মিশ্রণ না হলে সৃষ্টি সম্ভব নয়। ঈশ্বরের যদি কোনো নামরূপ আমরা কল্পনা করি, চিন্তা করি, ভাবি, যে যেমন ভাবি সেটা নিক না কেন, তাকে উপনিষদ মায়া বলেছে, প্রকৃতি স্তরেই রেখেছে। বেদান্ত ঈশ্বরকে প্রকৃতি স্তর থেকে উপরের কিছু দেখেনি। তাই বেদান্ত সাধনার সময় ঠাকুরকে কালী রূপকে কাটতে হয়েছিল। যে কোনো নামরূপ আত্মা নয়, তা প্রকৃতি। হ্যাঁ, হতেই পারে কোনো বিশিষ্ট নামরূপ বা গুণ আমাকে বা আপনাকে বর্তমানে যে মানসিক স্থিতি তার থেকে উঁচুতে তুলতে সহায়তা করে। তাকে অবশ্যই সহায়ক হিসাবে, ইউজফুল, কার্যকারী হিসাবে জানুন। শ্রীরামকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, শিব, দুর্গা, এইসব যে যত রূপ বা ঈশ্বর বলা হয়েছে, বা ঈশ্বরের যে ষড়ৈশ্বর্যপূর্ণ, সেই তো ঘুরে ফিরে কিছু না কিছু নামরূপ চিন্তা করবেন। যত নামরূপ, যত অ্যাট্রিবিউট, সব 3 গুণের আন্ডারে, ফলে প্রকৃতি স্তরের। এইসব বিশিষ্ট গুণ বা এইসব বিশিষ্ট গুণের সমন্বয় আমাদের কি সহায়তা করে? আমাদের জীবত্ব থেকে, স্পেশালি রজতম থেকে আমাদের চেতনাকে ঊর্ধ্বগামী করার বার্তা দেয়। রজ ইকুয়াল টু মন, তম ইকুয়াল টু জগৎ বা দেহ, এবং তা আমাদের প্রায় সবার চাই। সবারই ঈশ্বরের অবধারণা চাই, কিন্তু সেই বিষয়তে আমাদের স্পষ্টতা থাকতে হবে। সত্যগুণ বা প্রকাশ, অর্থাৎ জীবনের ক্ল্যারিটিতে পৌঁছানো, মানব চেতনার দেহধারীর কর্তৃত্বের শেষ অভিব্যক্তি। অর্থাৎ আমি কিছু করতে পারি এরকম যে ব্যক্তি ভাববে, তার শেষ কাজ হলো সত্যগুণ বা জীবনের স্পষ্টতা, যথার্থতার দিকে, নিজের যথার্থ অবস্থা বোঝার দিকে ঘুরে যাওয়া, ও জীবনকে গাইড করতে পারা। এক কথায় বলতে গেলে, যে মনে করছে যে আমি কিছু করতে পারি, তার একমাত্র করণীয় এই জীবনে আমি কে তার অনুসন্ধান করা। এত অবধি পার্সন হিসাবে আপনার করণীয়, ও ঈশ্বর সেই বার্তা দেয়। সোলার আতা দেখলে, ঠাকুর বলছেন, সত্য আতার উদ্দীপন হয়। এই দ্বিতীয় প্রশ্ন করেছে, বস্তু জগতে ঈশ্বরের অস্তিত্ব কিভাবে ব্যাখ্যা করা যায়? প্রতিটি বস্তু কণাতে ঈশ্বরের অস্তিত্ব কিভাবে? আমি তো বলেই দিলাম, ক্লিয়ার হয়ে যাওয়ারই কথা, তবুও বলছি। ঈশ্বর মানে এই মহৎ প্রকৃতি। প্রতি কণাতে ঈশ্বর, অর্থাৎ কোনো আলাদা অস্তিত্ব সব কিছুর মধ্যে ঢুকে বসে আছে তা নয়। যেমন এই যে পেনটা, এই পেনের প্রতি কণাকে বা প্রতি কণাতে প্লাস্টিক আছে, তাই তো? প্লাস্টিক দিয়ে তৈরি, অর্থাৎ এর প্রত্যেক পার্টিকেল এক বিশিষ্ট, অথচ সেম। কোনোটার মধ্যে রিফিল আছে, কোনোটা ঢাকনা আছে, কোনোটার বডি আছে, ঠিক আছে? এই সবগুলোই কিন্তু প্লাস্টিক। তেমনই এই প্রকৃতিতে সব কিছু
কোনো না কোনোভাবে 3 গুণ বা পঞ্চভূতের মিশ্রণ ও তাতে মহত্তম প্রকৃতি ব্যাপ্ত হয়ে আছে। প্রকৃতি ছাড়া কিছু নাই। যদি বলি আমি বাষ্প, বরফ ও মেঘের প্রত্যেক কণাতে জল, অর্থাৎ এর উপাদান ও নেচার একই। সেই জন্য বলা হয় ঈশ্বর এই জগতের উপাদান কারণও বটে, আবার এই জগতের ভিন্নতার কারণও বটে। 3 গুণ গুণই বটে এবং 3 গুণের অ্যাট্রিবিউটসগুলো আলাদা আলাদাও বটে। ঠিক তেমনি 3 গুণই সব হয়ে আছেন। এই অর্থে বলা হয় ঈশ্বর সর্বভূতে আছেন। বলতে পারেন ব্যক্ত সবেতে, সব কিছুতে এই 3 গুণ নিহিত। কিন্তু সব কিছু উপরি উপরি দেখতে তো আলাদা, পেন আলাদা, টেবিল আলাদা, মানুষ আলাদা, গাছ আলাদা, ক্যামেরা আলাদা। এই সব কিছুই চেতনার আলাদা আলাদা অভিব্যক্তি। বস্তু কণাতে ঈশ্বরের অস্তিত্ব আছে তা নয়, বস্তু কণাই প্রকৃতি বা ঈশ্বর। সব বিশিষ্টতাই নির্বিশেষ। আপনি কি বলবেন বরফের মধ্যে জল ঢুকে আছে? জলই বরফ হয়েছে, কেবল দেখার ফারাক। জলের বাষ্প অংশকে আপনি সত্ত্বগুণ বলে নিন, জলের মেঘ অংশকে আপনি রজগুণ বলে নিন, জলের বরফ অংশকে আপনি তমগুণ বলে নিন, একই ব্যাপার। যেমন ইচ্ছা বলতে পারেন। ঈশ্বর সর্বভূতে, এই কথার অর্থ হলো সব কিছু তিনি হয়ে আছেন। এই তিনি শব্দ প্রকৃতি। সব কিছু যা দেখছেন তা প্রকৃতি, তা মায়া। তার মধ্যেই একটা সূক্ষ্ম সূত্র জুড়ে আছে যাকে বলা হয় মায়াধীশ। মানে তার উপরে বসে কিছু নেই, উপরি তত্ত্ব কিছু নয়। মায়ার মধ্যেই একটা কমন যোগ সূত্র আছে, তা হলো কি ত্রিগুণাত্মক মায়া। 3 নম্বরে বলছে ঈশ্বর আমাদেরই শুদ্ধ চেতনার একটি মানস রূপ, নাকি অচেতন মানুষের চাওয়া পাওয়া একটি কাল্পনিক প্রতিমা মাত্র। এটা তো ব্যক্তির উপর ডিপেন্ড করছে, সে কিভাবে ঈশ্বরকে নিচ্ছে। দেখুন, যেহেতু আমরা বেদান্ত থেকে বহু দূরে, তো আমাদের যে পুরাণাদি মহাপুরুষ অবতার সন্তরাজি কথাগুলো বলেছেন বা আমরা যেভাবে শুনেছি তো বটে, কিন্তু ধারণার কোনো কমন বেস নেই। এই জন্য এক একজনের ঈশ্বরের এক এক ধর্মে, এক এক সম্প্রদায় এক এক ধরনের এক একভাবে দেখেছে। আপনি মহৎ প্রকৃতিকে ঈশ্বর ধরে নিন। কোনো ব্যক্তির চাওয়া পাওয়া দেখে কি প্রকৃতি চলে? আপনি চাইলেই কি আজকে বৃষ্টি হবে? আপনি চাইলেই কি ঠান্ডা গরম হয়ে যাবে? ঈশ্বরের অবধারণা আমাদেরকে যেইভাবে দেওয়া হয়েছিল আমরা তা বিকৃত করেছি। ঠিক যেমন প্রকৃতি যেখানে গরম খুব বেশি হবে সেখানে বৃষ্টি এনে দেয়, পরিণত গাছে ফল এনে দেয়, যৌবন প্রাপ্ত দেহেতে সৃজনের জন্য কামাবেগ এনে দেয়। এই হিসাবে প্রকৃতি কর্ম ও কর্মফলদাতা। ঈশ্বরকে আমরা কর্মফলদাতা বলি। এই নয় যে আপনাকে ব্যক্তিগত ফল দেবে, এখানে একটা মেকানিজম চলছে। গরম, এটা হলো কর্ম, ঘটল। বৃষ্টি তার ফল। গাছ ম্যাচিওর হবে, এটা কর্ম, সেই গাছে ফল ধরবে, এটা তার ফল। দেহে যৌবন প্রাপ্ত হলো, এটা একটা কর্ম, তার মধ্যে যৌন চাহিদা আসবে, হরমোনস গ্রো করবে, এটা তার ফল। এ ব্যাপারটা সম্পূর্ণ নিরপেক্ষ একটা মেকানিজম চলছে। চেতনা বা প্রকৃতি যদি বলা হয় তাতে গুণ আছে, তাই তো প্রকৃতি হচ্ছে। গুণ মানেই প্রকৃতি। আমরা কি? আমরা গুণযুক্ত চেতন জীব। তো শুদ্ধতা আপনি এখানে যে অর্থে বলছেন যে শুদ্ধ চেতনা একটি মানস রূপ, তা নয়। কিন্তু শুদ্ধ চেতনার কোনো মানস রূপ হতেই পারে না, মনই তো ত্রিগুণাত্মক। শুদ্ধ চেতনাকে কল্পনাই করা যাবে না। শুদ্ধ চেতনা বলতে আত্মা। শুদ্ধ চেতনা, এই জন্য আত্মাকে অকল্প বলা হয়েছে, তাকে কল্পনায় ধরা যায় না। অভাব্য বলা হয়েছে, তাকে ভাবা যায় না। অশব্দম বলা হয়েছে, তাকে শব্দে প্রকাশ করা যায় না। কিন্তু আপনার শুদ্ধ চেতনা একটু শার্পলি ভাবতে হবে। বলতে আপনি যা বলতে চাইছেন, সেই শুদ্ধ চেতনা কিন্তু আপনার কল্পনায় আপনি যা কল্পনা করছেন তা নয়। আত্মা আমাদের ভিত্তি, আমাদের উৎস, কিন্তু আত্মাই গুণযুক্ত হলে তাকে প্রকৃতি বলে। এই প্রকৃতিকে চেতনা বলা হয়, কনসিয়াসনেস বলা হয়। এটাই ঈশ্বর। এইটাই, এই প্রকৃতি কর্মফল দেয়। ব্যক্তিগত যে কর্মের ধারণা তা ভ্রান্তি মাত্র।
এ কথা শ্রীকৃষ্ণ এক প্রকৃতিই কাজ করে চলেছে। গীতাতে শ্রীকৃষ্ণ এই কথা বলছেন, প্রকৃতি ক্রিয়মানানি গুণই কর্মাণি সর্বস্ব। এই যে আপনি বলছেন যে চাওয়া পাওয়া সব তো কর্ম এবং কর্মফল রিলেটেড। কি বলছেন শ্রীকৃষ্ণ? বলছেন প্রকৃতি একমাত্র কর্ম করছে, এক চেতনা, কনসিয়াসনেস, এক প্রকৃতি সর্বত্র কাজ করছে, এক গুণ, 3 গুণের কাজ চলছে শুধুমাত্র। গুণই কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহম ইতি মন্যতে। বিমূঢ় হয়ে কোনো ব্যক্তি, বোকা হয়ে এই প্রকৃতির ফেরে সে মনে করে যে আমি কর্ম করছি। ফলে কর্ম এবং কর্মফলের থিওরি আপনার ব্যক্তিগত স্ট্যান্ড পয়েন্ট থেকে বেরোবেই না। আপনি কি বললেন না বললেন কিছু এসেই যায় না। প্রকৃতি সমষ্টি দেখে, প্রকৃতি একটা প্রবাহ, এই প্রবাহের মধ্যে পাতা পড়ছে না, গাছ পড়ছে না, হাঁড়ি পড়ছে না, মানুষ পড়ছে না, পশু পড়ছে, কে কি বলছে কিছু এসে যায় না। নদীর প্রবাহের সামনে আপনি কি যদি বলে যান নদী থেমে যাও, নদী থেমে যাও, 100 বছর বললে নদী থামতে চাইবে নাকি? ঠিক তেমনই প্রকৃতি বইতে থাকবে। স্বামীজিও এই কথা বলেছেন যে ব্যক্তিগত যে গড, পার্সোনাল গড বা ঈশ্বর, এটা একটা সকাম এবং মনের কল্পনা মাত্র। চেতনার একটি ইউনিট এই ভুল ধারণার শিকার হয় যে সে করছে। যেই জীব জন্মেছে সে মনে করে আমি কর্ম করছি, তার থেকেই এই ব্যক্তিগত চাওয়া পাওয়া জন্মায়। আমি কর্ম করেছি তো আমি চাকরি করছি তো আমার স্যালারি চাই। এবার আমার যদি বড় চাকরি চাই, বেশি টাকা চাই, তো আমি কী করবো? আমি প্রার্থনা করব আমারই মতো কোনো একজন ভগবানের কাছে যে আমাকে 20,000 থেকে 40,000-এর চাকরি পাইয়ে দাও। এই যে ব্যক্তিগত চাওয়া পাওয়া, এটা প্রকৃতি মোটেই দেখে না। সকাম প্রার্থনাওয়ালা ঈশ্বর, এই ধারণা এসেছে এই ব্যক্তির ভ্রান্তি বা আমি কর্ম করছি এই স্ট্যান্ড পয়েন্ট থেকে, যা অলরেডি মিথ্যা বা ভুল, তার থেকে কিভাবে কিছু ঠিক আসবে। ঈশ্বর এই মহৎ সমষ্টি প্রকৃতি, তিনি সমষ্টি হিসাবে ক্রিয়া করেন। তার ক্রিয়া কোনো ব্যক্তির জন্য পার্সোনালি হয় না। ব্যক্তির সাথে যে ক্রিয়া, কর্মফল, ন্যায় অন্যায় ঘটছে তা সমষ্টির এফেক্ট মাত্র, এবং তা এত সূক্ষ্ম গহন যে ব্যক্তির ক্ষুদ্র বুদ্ধিতে তা ধরা দেয় না। এই সমষ্টির ক্রিয়াকলাপ কি করে বুঝবেন? তাই বলে ঈশ্বরের কি ইচ্ছা বোঝা যায় না। অর্থাৎ এই মহৎ প্রকৃতি কিভাবে কাজ করবে, সেই মহৎ প্রকৃতির চাপে কোথায় কি পিষবে। হাতি চলছে রাস্তার মধ্যে দিয়ে, পিঁপড়ে পড়ে পিষে গেল, না মৌমাছি পিষে গেল, না একটি ইঁদুর পিষে গেল, এগুলো আমাদের হিসাবে, আমাদের যে মূল্যবোধ, আমাদের যে সামাজিকতা, তার ভিত্তিতে মাপলে ভুল হয়ে যাবে। আসলে প্রকৃতি বা ঈশ্বর একটা অলঙ্ঘনীয় কর্ম ও ফলের কজ এফেক্টের একটা সম্পর্ক। যে যত দেহাত্মবোধ বা ক্ষুদ্র আইডেন্টিটি ফ্রি হবে সে তত এটা বুঝতে পারবে। আমরা ধরি আমাদের অচেতন, যে কথাটা আপনি বলছেন, অচেতন স্ট্যান্ড পয়েন্ট থেকে 5 বছর ধরে সিগারেট খেয়েছি তার মানে ক্যান্সার হবে, মিথ্যা বলেছে মানে ফল ভুগবে, ভালো কাজ করেছে মানে তার বস্তুগতভাবে কিছু ভালোই হবে, ওর হাতে একটা বড় মোবাইল ফোন এমন গাড়ি আছে মানে ও সুখী। আমরা এইভাবে জিনিসগুলোকে বুঝি। প্রকৃতি এভাবে ইউনিট ওয়াইজ কাজ করে না, সে সমগ্রতা দেখে। আপনি কি প্রার্থনা করলেন তা প্রকৃতি পূর্ণ করতে যাবে না বা ঈশ্বর পূর্ণ করতে যাবেন না। আপনি কি হয়ে আছেন সেটি ওয়ার্কআউট হবে। যা সমষ্টির জন্য প্রয়োজন প্রকৃতি তা করবে। প্রয়োজন কথা বললেও ছোট করা হয়। তিনি কখনো ধ্বংস করবেন, কখনো সৃজন করবেন, তাই তো খেলা বলা হয়। এর মধ্যে কোনো রুলস নেই, কখনো শৃঙ্খলা, কখনো বিশৃঙ্খলা। সম্পূর্ণ মনোপলি বিজনেস ধরে নিন, তার মতো কোনো প্রশ্ন চলে না এতে। তাই বলে তিনি ইচ্ছাময়ী, তার ইচ্ছাই শেষ কথা, অর্থাৎ তিনি যা করছেন। তবে আমরা এই কথা অনেক সময় বলতে পারি যে আমরা মহৎ প্রকৃতির মধ্যে আমাদের বুদ্ধিতে, কিন্তু মাথায় রাখবেন আমি শব্দ চয়ন করছি, এটাকে ফিক্স ধরে নেবেন না। আমাদের বুদ্ধিতে আমাদের মনে হয় দেয়ার ইজ আ হারমোনি, যেখানে গরম সেখানে ঠান্ডা করে দিচ্ছে, ঠান্ডার পরে গরম আসছে, পাতা কখনো খসে যাচ্ছে, তার মধ্যে আবার নতুন পাতা গজাচ্ছে, মানুষ সুখ পাচ্ছে, তারপর দুঃখ পাচ্ছে, দুঃখের পরে আবার শুকাচ্ছে, যেন একটা দ্বৈতের মধ্যে ওঠা পড়া চলছে। এটা আমরা অবজার্ভ করছি, কিন্তু প্রকৃতি যে কোনোভাবে দ্বৈতকে ম্যানিফেস্ট করতে পারে, এবং তা আপনার বুদ্ধি দিয়ে মোটেই চলবে না। দেয়ার ইজ অ্যাবসোলুট নো রুলস অ্যাকর্ডিং টু আস। এই কোনো অ্যাকর্ডিং শব্দ ঈশ্বরে চলবে না। এটা আমাদের অহংকার, যে আমরা ভাবি
তিনি আমার চাওয়া পাওয়া দেখে চলবেন। আমি যেহেতু তার মন্দিরে গিয়ে পূজা করেছি, আমি যেহেতু তার চিন্তা করছি, সেই তার চিন্তাটাও আমাদের কোনো ব্যক্তি সাপেক্ষেই থাকে বা কোনো নামরূপ সাপেক্ষেই থাকে, সেই জন্য তিনি আমার মতোই কোনো একটা আলাদা ইউনিট এসে আমাকে কৃপা করে বলবেন তথাস্তু, এমন কিছু ঘটবে না। আমাদের চাওয়া পাওয়া দেখে তো তিনি চলবেনই না, তিনি শুধু আপনার কর্ম দেখে না এবং আপনার কর্ম দেখেই যে শান্তি অ্যাওয়ার্ড দেবে তা কিন্তু নয়। তিনি বেষ্টিরূপে আপনার কৃতকর্ম এবং সমষ্টিরূপে সমগ্র মানবতা সমগ্র অস্তিত্বের কৃতকর্ম দুটো একসাথে হিসাবে আপনাকে ফল দেবেন। যেমন আপনি গাছ লাগান, তবুও গ্লোবাল ওয়ার্মিং আপনাকে ভুগতে হবে, কারণ আপনি গাছ লাগিয়ে করেছেন বটে কাজ, কিন্তু সমষ্টি তো গাছ কেটেছে। ফলে আপনি গাছ লাগিয়ে আপনি বলতে পারবেন না যে আমি তো গাছ লাগিয়েছি আমার ঠান্ডা লাগুক, না, তা হওয়ার নয়। আপনি গাছ কেটে হয়তো বিল্ডিং, এসি, পলিউশন বাড়াচ্ছেন, তবুও যে গাছ লাগিয়েছে আর যে গাছ লাগায়নি সেম 40 ডিগ্রি দুজনকে ভুগতে হবে। এই হলো সমষ্টিগত প্রকৃতি বা ঈশ্বর। প্রকৃতির টোটালিটি দেখে, ব্যক্তি নয়। ফলে মানুষের চাওয়া পাওয়া বা ওই যে মানত করার সাথে তার কোনো রিলেশনই নেই। আপনি যা চাইবেন তা হবে না। যে পরিস্থিতির জন্য আপনি নিজেকে কনফিগার্ড করে রেখেছেন, রেডি হয়ে আছেন, সমষ্টি যেই কর্মের ফল বা যেই মেকানিজমের জন্য তৈরি হয়ে আছে তা আপনিও ভুগবেন, সমষ্টিও ভুগবে। এটাই কর্মের চক্র। কর্মের চক্র ব্যক্তি দেখে না, কর্মের চক্র সমষ্টির সাথে ঘোরে। একজন ব্যক্তিকে দেখে কর্মচক্র ঘোরে না। এই যে ব্যক্তিগত কর্মচক্রের যে ফল, এটা আমাদের অ্যাজাম্পশন। পাশের বাড়িতে পার্টির ডান্স হচ্ছে, তা যেমন আপনি ভোগেন, আওয়াজ আসে, চিৎকার হয়, তেমন আপনার পূজার্চনা শাস্ত্রপাঠ অন্যের উপকারে লাগতে পারে। হয়তো মাইকে আপনি মন্ত্র পড়ছেন, উপনিষদের পাঠ করছেন, গীতার পাঠ করছেন, রাস্তা দিয়ে কেউ শুনে তার মাথায় কিছু স্টাক করে গেল। আমরা কি এই কথা বলবো যে ও পার্টি করছে, ওর কর্মের ফল ওই ভুগবে? না, ওর কর্মের ফল আপনিও ভুগবেন আর 10 জন ভুগবে। আপনি ভালো কাজ করছেন, তার কর্মের ফল আপনিও পাবেন আর 10 জনও পাবেন। এইভাবে ওয়ার্কআউট হয়। আপনার ভালো মন্দ চিন্তা কর্ম অনলি আপনাকে নয়, সমষ্টিকেও এফেক্ট করে। তেমন আপনার পার্সোনাল ও কালেকটিভ যেসব কর্ম তার ফল আপনাকেও ভুগতে হবে, সমষ্টিকেও ভুগতে হবে। পাশের বাড়িতে কেউ একটা ডিজেল ইঞ্জিন চালিয়ে রেখেছে, জেনারেটর চালিয়ে রেখেছে, আপনি কি বলবেন ও চালিয়েছে, ওর ধোঁয়া ও ভোগ করবে? আপনাকেও ভোগ করতে হবে। আপনার পাশে কেউ সিগারেট খাচ্ছে, আপনি কি এই কথা বলবেন যে ওর সিগারেটের গন্ধের টার শুধুমাত্র ওর ভিতরেই যাবে? আপনাকেও ভুগতে হবে। এইটা দেখেই স্বামীজি সেবার থিওরি আনলেন। নিজে ওঠো, অন্যকে ওঠাও, না হলে দুজনেই ভুগবে। নিজে শুভকর্ম করো, অন্যকে শুভকর্মের প্রতি প্রেরিত করো, না হলে দুজনেই অশুভ কর্মের ফল ভুগবে। এর পরের প্রশ্ন বলেছে, পরমাত্মা, ব্রহ্ম, ঈশ্বর সব কি একই ধারণার? না, তা নয়। পরমাত্মা বেসিক্যালি আত্মাই। আত্মা শব্দকে যখন জীব ভ্রষ্ট করে দিল, জীবের ব্যক্তিগত অহংকারে যখন ওই আত্মা শব্দের ঘাড়ে চাপল, তার থেকে এক ভ্রান্ত নামকরণ হলো জীবাত্মা। এটা ফলস বা অজ্ঞান। পার্সোনাল স্টোরি সমন্বিত ইগো, আমি, এটা হলো জীবাত্মা। জীবাত্মা কি? আমাদের যে শুদ্ধ চেতনা বা আত্মার দিকে যেতে পারে অহম মহৎ প্রকৃতি, তার সাথে ব্যক্তিগত স্টোরি অ্যাড করা হলো যে রামের এই 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 ব্যক্তিগত স্টোরি, সে এটা খেতে ভালোবাসে, ওটা খেতে ভালোবাসে না। তপনের এই এই ব্যক্তিগত স্টোরি। এইভাবে আত্মা শব্দকে ভ্রষ্ট করা হলো, তার থেকেই জন্মান্তর ব্যাপারটা এসেছে। হওয়ার কথা ছিল বেদান্ত যা বলে আত্মা ও প্রকৃতি বা মন, এই দুটো জিনিস, কিন্তু আমরা সেটাকে গোলমাল করে দিলাম। তখন শাস্ত্রকাররা আলটিমেট বা ভেদ বা সুপিরিয়রিটি দেখাতে পরম শব্দ আনলেন। জীবযুক্ত আত্মা, যখন জীব নিজেকে অহংকারে আত্মা ভাবতে শুরু করলো, তখন বললেন না 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 না, জীব কখনোই আত্মা নয়, জীবাত্মা বলে কিছু নেই। এর থেকে বাঁচানোর জন্য শব্দ আনলেন পরমযুক্ত আত্মা, পরমাত্মা। যেমন পূজনীয়, পরম পূজনীয়,
বললো তুমি যখন পূজনীয় কথাটাকেই জেনারেলাইজ করে দিয়েছো, তাহলে আমাকে একটা পরম পূজনীয় আনতে হবে। কারণ পূজনীয় তো সামান্য কথা নয়, পূজার যোগ্য হয়ে যাওয়া এবং পরম পূজার যোগ্য হয়ে যাওয়া, এর মধ্যে কি পার্থক্য আছে? কেউ পূজনীয়, কেউ পূজনীয় নয়। এবার যখন সবাইকেই পূজনীয় এইভাবে ঘোষণা করে দেওয়া হলো, পূজনীয় শব্দকে ভ্রষ্ট করে দেওয়া হলো, তখন বললো তাহলে ঠিক আছে, পরম পূজনীয় একটা শব্দ আনি। প্রেম, পরম প্রেম। প্রেম শব্দ যখন আসক্তির সাথে ঘুলে মিশে গেল, তখন তার শুদ্ধতা রক্ষার্থে পরম প্রেম শব্দ আনা হলো। দেখুন, আত্মা বা ব্রহ্ম বেসিক্যালি একই। শব্দগুলো আমাদের বা জীবের সাপেক্ষে বলা হয়েছে। জীবের মধ্যে প্রথম প্রশ্ন ওঠে, আমি কে? দেহবদ্ধ, তো দেহবদ্ধ জীবই প্রশ্ন করে, মানুষ প্রশ্ন করে। তার উত্তর হলো আত্মা। তুমি দেহ নও, মন নও, তুমি আত্মা। এর উত্তরে আত্মা শব্দ এসেছে। আবার যখন সে বলে যে জগৎ কি, এই যে আমি যা দেখছি, যা পারসিভ করছি, এগুলো কি, তার উত্তর হলো ব্রহ্ম। যেন কেকের মধ্যের হোয়াইট ক্রিম বলছে আমি কে, তাকে বলা হচ্ছে তুমি কেক, তুমি আত্মা। আবার সে হোয়াইট ক্রিমটা যখন বাকি পুরো কেকটাকে দেখে বলছে তাহলে এই পুরো কেকটা কি, তখন বলা হচ্ছে এটা পুরো কেক বা পূর্ণ ব্রহ্ম। এবার কেক আর পুরো কেক এর পার্থক্য কি? শুধু কথার হেরফের, মানসিকতার সাপেক্ষে। ব্যক্তির সাপেক্ষে ব্যক্তি সত্তার সার বা কেন্দ্র হলো আত্মা। ওই একই তত্ত্ব, যাহা আছে ভাণ্ডে তাহা ব্রহ্মাণ্ডে। ভাণ্ডের শব্দের জন্য আনা হলো আত্মা, ব্রহ্মাণ্ডের শব্দের জন্য শব্দ আসলো ব্রহ্ম। ব্রহ্মাণ্ড বা অস্তিত্বের সাপেক্ষে দেখা হচ্ছে বলে বলা হচ্ছে ব্রহ্ম। তাই বলছে অয়ম আত্মা ব্রহ্ম, যা আমার আত্মা হয়ে আছে তাই ব্রহ্ম হয়ে আছে। কারণ দ্বৈত তো কখনো যাবে না আমাদের মধ্যে থেকে, দ্বৈত নির্মূল হয়ে যায় না। অদ্বৈত কথাটা এই জন্যই আনা হয়েছে। দ্বৈত তো থাকবেই, আমি এবং জগৎ, এটা কখনো বিলুপ্ত হয়ে যাবে না। তবে এই বিষয়ে ভ্রান্তি দূরে যেতে পারে। কি বোঝা যেতে পারে? যা দ্বৈত দেখা যাচ্ছে তা বেসিক্যালি অদ্বৈত। যা আত্মা বলে বোধ হচ্ছে, মদাত্মা সর্বভূতাত্মা, এই সর্বভূতাত্মা বা সব কিছুকেই ব্রহ্ম বলা হয়েছে। এর মধ্যে কোনো বিশেষ ভেদ নেই। ঈশ্বর বলতে যা বলেছেন, এই মহৎ প্রকৃতি ঈশ্বর, সেটা আগেই বলা হলো। অস্তিত্বে ইউনিটি বা কার্যকারণ সম্পর্ক, কর্ম এবং ফলের যে সম্পর্ক, এই সব সেলফ কন্ট্রোলড অ্যাসপেক্ট। প্রকৃতি ক্রিয়মান আনি, প্রকৃতি ক্রিয়া করছে, এক অস্তিত্ব এক হয়েও সে কনস্ট্যান্ট পরিবর্তনের মধ্যে দিয়ে চলছে। একই জল সে ফেনা, বুদবুদ, তরঙ্গ ইত্যাদি হয়ে দেখা দিচ্ছে। এটা ঈশ্বর। জীব, সাধারণ মানুষ, অ্যাভারেজ যে জীব, সে এতটাই বোঝে। কারণ সে দেহ মন হিসাবে নিজেকে রাজা বা মালিক হতে চায়। কারণ সে দেখছে দেহ মন হিসাবে তো দেহ ক্ষণভঙ্গুর, মন কনস্ট্যান্ট চেঞ্জ হচ্ছে, জগৎ কনস্ট্যান্ট চেঞ্জ হচ্ছে। যেহেতু তা অলওয়েজ তার কাছে ভয় বা ভীতি বা সুখপ্রদ নয়, তার মনে হচ্ছে এই হয়তো সুখ চলে যাবে, এই হয়তো পরিবর্তন আমাকে বর্তমানের যে আমার সুখের সংসার বা সুখের যে চিন্তা তার থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। তখন সে কী করছে? এগুলোকে হ্যান্ডেল করতে চায়। আমরা চাই সে নিজেকে কন্ট্রোলার হিসাবে দেখে। সে চায় আমি আমার জীবনে সব কিছুকে কন্ট্রোল করব। ঠিক তেমনই সেই যখন আত্মা বা একত্বের কথা শোনে, সে মনে করে নিজের মতোই একজন ব্যক্তি, সে কল্পনা করে নেয় আর বলে কি এ হলো পুরো জগতের কন্ট্রোলার। কেন? স্বামীজি কথাটা বলেছিলেন, মাছ যদি একটা দেবতা কল্পনা করে বা আত্মা কল্পনা করে, তা মাছের মতোই হবে। আমরা নিজে যেমন আমরা সেভাবে দেখতে বাধ্য। আমরা নিজেরা মালা পরতে চাই, বিজয় মাল্য, আমরা নিজেরা নিজেদেরকে সশস্ত্র ওয়েপনাইজ করতে চাই, শক্তি ক্ষমতা থাকবে আমাদের, আমরা উপরে বসতে চাই, আমরা স্বর্গে যেতে চাই, আমরা অর্ডার করতে চাই। তো আমরা কিরম করি? আমরা গলে মালা পরানো, অস্ত্রশস্ত্রধারী, স্বর্গে বা উপরে বসে আছে তার অধীশ্বর, সবাই কীভাবে অর্ডার করছেন, তিনিই সব কিছু চালাচ্ছেন, চুটকি মারছেন, জগতের কাজ হচ্ছে, এমন এক বিশিষ্ট এককের কল্পনা করি। এটা ভ্রান্তি। এটাই সকাম ঈশ্বরের অবধারণা। ঋষিরা যে ঈশ্বর রূপ
বা দিয়েছিলেন আমাদেরকে, বা ঈশ্বরের যে ধারণা দিয়েছিলেন তা কন্ট্রোলার হিসাবে নয়, অহংকে গুণমুক্ত করতে। ঈশ্বর সামগ্রিকতা, আর অহং একটি ব্যক্তি সাপেক্ষে বেষ্টি বা বিশিষ্টতা। এই বিশিষ্টতাকে কাটতে ঋষিরা আমাদের বলেছিলেন, তোমার ইচ্ছায় এই জগৎ চলছে না, এক প্রকৃতি বা ঈশ্বর এই সব কিছু চালাচ্ছেন, অর্থাৎ তিনি এই জগতের ক্রিয়াকলাপকে গাইড করছেন, তুমি মিথ্যা অহং ছাড়ো, এই অর্থে দিয়েছিলেন। যেমন বলা হলো সৃষ্টি স্থিতি বিনাশ করেন কে? ধরে নিন দেবী দুর্গা, অর্থাৎ এসবের কারণ হলেন তিনি। আর দুর্গার গুণ কি? দুর্গার গুণ বীর্য, ধর্মরক্ষা, একই বাহং জগত্তত্র বলছেন, আমিই একমাত্র আছি। এবার নিজের ক্ষেত্রে দেখুন, আমাদের কারণ কি এই জগতের? আমাদের কারণ অহং। আপনি আছেন তবে তো এসব আপনার সাপেক্ষে চলছে। তো অহং যেন বীর হয়, অর্থাৎ রজতম মন এবং দেহের উপরে আধিপত্য রাখে, যেন ধর্ম অর্থাৎ আত্মার দিকে ঘুরে যায়, নিজের উৎস, নিজের স্রোতকে যেন দেখে। তার সিম্বল হলো দুর্গা রূপ। কিন্তু বর্তমানে যে ঈশ্বরের ধারণা, তা কি হিন্দুইজম হোক বা অন্য ধর্মে হোক, অন্য সম্প্রদায় হোক, তা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ভ্রষ্ট হয়ে গেছে। তো আত্মা বা পরমাত্মা ও ব্রহ্ম একই তত্ত্ব, কিন্তু ঈশ্বর ওই একই নয়। ঈশ্বর হলো সহায়ক তত্ত্ব। আত্মা একমাত্র বেদান্তের অনুসন্ধান। অন্য কোনো ধর্মে এই আত্মা অ্যাট ইটস পিওরিটি, পিওর ফর্ম পাওয়া যায় না। বেশিরভাগ ধর্মমত হার্ডলি ঈশ্বর অবধি পৌঁছেছে। এটা সনাতনের বিশেষত উপনিষদের বৈশিষ্ট্য যে সে নির্বিশেষ আত্মা অবধি পৌঁছেছে। এর পরের প্রশ্ন বলেছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে বলেছেন, আমি তোকে যেমন দেখছি, তোর সঙ্গে যেমন কথা বলছি, ঈশ্বরকেও সেইভাবে দেখছি, কথা বলেছি। এর তাৎপর্য কী? মা জগদীশ্বরী কীভাবে ঠাকুরকে দর্শন দিতেন? দেখুন, এটা শ্রীরামকৃষ্ণের নরেন্দ্রনাথের একান্ত কথোপকথন, যা পাবলিক হয়ে গেছে। রামকৃষ্ণের মতো কোনো অলিপ্ত নির্বিকল্প পুরুষ আর নরেন্দ্রনাথের মতো কোনো যোগ্য অধিকারী কিন্তু এরকম কথা শোনার যোগ্য। আপনি আমি হলে ঠাকুর সোজা বলতেন পঞ্চবর্তীতে গিয়ে এখন 3 বছর ধ্যান করো, জপ করো, বিচার করো। এটা আমাদের বুঝতে হবে। নরেন্দ্রনাথের তৎকালীন মানসিক গঠন সাপেক্ষে শ্রীরামকৃষ্ণই কথা বলেছিলেন। বুঝতে হবে, গুরুর কাজ শিষ্যকে লেকচার দিয়ে দেওয়া নয়, গুরুর কাজ শিষ্য যেখানে আছে তাকে সেখান থেকে তুলে আনা। এবং নরেন্দ্রনাথ ওরম শিষ্যত্বের খুব যোগ্য অধিকারী ছিলেন। নরেন্দ্রনাথের কাছে ওই সময়তে নিরাকার ঈশ্বর বা আত্মার অবধারণা, তখন ব্রাহ্ম সমাজে তিনি যেতেন, ফলে ওটা মোটেও স্পষ্ট ছিল না। একটা হেজি ভাবনা চিন্তা ছিল, যা উপনিষদিক পিওর আন্ডারস্ট্যান্ডিংয়ের মতো নয়। স্বাভাবিকভাবে তখন তার বয়স কম ছিল, অথচ সে সাকারও মানত না। ফলে এই সাকার ও নিরাকার, ওই যে বলেছিলাম প্লাস্টিক ও পেন, এই দুটোই একসাথে যাতে স্পষ্ট হয়, তাই তিনি বলছেন নরেন আত্মাও বোঝেনি, প্লাস যে সহায়ক যে প্রতীক যা অত অবধি তাকে পৌঁছাতে পারে তাও মানছে না। তাহলে আর ওর অগ্রগতি কিভাবে হবে? কিন্তু নরেনের মধ্যে অনেক ভালো মানসিক গুণ ছিল যা উচ্চতর। সে সপাট, সে বীর্যবান মানে সাহসী, সে স্পষ্টবাদী, সে তর্কবাগী, সে এমনি এমনি কিছু গ্রহণ করে নেয় না। এগুলি সব আধ্যাত্মিক গুণ। তো তাকে থামাতে হলে, তাকে বোঝাতে হলে এমন বাক্য ছাড়ার উপায় নেই। সে নানা জায়গায় ঘুরেছে, অনেক লোককে জিজ্ঞাসা করেছে। সিচুয়েশনসগুলো বুঝুন, কোন পরিপ্রেক্ষিতে ঠাকুর এই কথা বলছেন এবং কাকে বলছেন। সবাই তাকে ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলেছে, তোমার চোখ ভালো, এটা ওটা সেটা, তুমি যোগী হতে পারবে। তো ঠাকুরও যদি ওই সেম কাজ করেন তাহলে কাজ হবে না। তো এমনভাবে বললেন যেন মুড়ি মুড়কির মতো ব্যাপার। মানুষ কোন জিনিসটা সহজে বোঝে? যাকে ছোঁয়া যায়, যাকে ধরা যায়, কথা বলা যায়। নরেন্দ্রনাথ সংশয় প্রকাশ করছেন যে এমন আদৌ কোনো ভগবান আছে নাকি, আপনি মা কালীর সাথে কথা বলেন ইত্যাদি। একটা কি বলবো, একটা যৌবন বয়সের একটা
যে বোল্ডনেস, যেটা একটুখানি ডোন্ট কেয়ার ভাব তার মধ্যে আছে। ঠাকুর তাকে অবাক করে দিচ্ছেন, বলছে হ্যাঁ, শুধুমাত্র কথা টথা বলি নয়, ভগবান যে আছে তাই নয়, ঠিক তোকে যেমন দেখছি তার থেকেও বেশি স্পষ্টভাবে দেখছি। কথার ভাঁজ বুঝুন, তোর সাথে যেমন কথা বলছি তার থেকেও বেশি স্পষ্টভাবে কথা বলছি। নরেন্দ্রনাথের ওই সময় যে মানসিক স্থিতি, সেই অহং ভাঙার জন্য এই কথা ঠাকুর বলছেন। এমন না বললে, এমন অধিকারী নরেন্দ্রনাথকে ওই সময় শান্ত চিন্তাশীল করা যেত না। পরে যে কত কঠোর সাধনা ঠাকুর করিয়েছিলেন নরেন্দ্রনাথকে এবং বাকি পার্শ্বদের, তা তো আমরা সবাই জানি। যদি অতই ইজি হতো তো যাকে তাকেই তো দেখাতে পারতেন, যাকে তাকেই দেখানো যেত। তোর থেকেও স্পষ্টভাবে দেখেছি, শুধু নরেন্দ্রনাথকেই দেখাতে কেন পারেন? কারণ এইভাবেই দর্শনীয় নন, যে কেউ দেখতে পারে না, যে কেউ বুঝতে পারে না। এখানে দেখা অর্থাৎ বোঝাই ধরতে হবে, কিন্তু আমরা তো দেখাই বুঝি। সেই জন্য ঠাকুর যেটা বলছেন আমাদের মানসিকতায়, সেটা কিন্তু অন্য রকম ভ্রান্তি তৈরি করছে, ঠিক যেমন তখন নরেন্দ্রনাথের ক্ষেত্রেও হয়েছিল। পরবর্তীকালেও দেখবেন নরেন্দ্রনাথ বারবার বলেছেন হিপনোটিজম, হিপনোটিজম, ভুল দেখছে, ভুল দেখছে। যেমন দেখছি অ্যাটসেট্রা যখন বলছেন, তা যে অর্থে বলছেন সেই অর্থ আমরা বুঝছি না। এই জগতের থেকেও তিনি মহৎ প্রকৃতির খেলাকে স্পষ্টভাবে দেখতে পারছেন। আমরা বলি না, তুই যাই কর, তোর ফাঁকিবাজি কিন্তু আমি পুরো ক্লিয়ার বুঝতে পারছি। আমরা কিন্তু এই যে বলি যে তা আমি কিন্তু সব দেখছি, আমাকে কি আমার চোখকে ফাঁকি দিতে পারবি না, তার মানে কি শুধু দেখা? আমরা কিছু বুঝছি। আমরা ছোটোখাটো ব্যাপার দেখি যা সীমিত, অ্যাক্সিডেন্ট হলো দেখে নিলাম, বন্যা হলো দেখে নিলাম, চাকরি হয়ে গেল বা কেউ চাকরি চলে গেল দেখে নিলাম, কেউ দুঃখ পেলো, কেউ মারা গেল দেখে নিলাম। এগুলো আমাদের কাছে স্পষ্ট, ক্লিয়ার কাট ব্যাপার। ঠাকুর বলছেন আমি মহৎ প্রকৃতি তিন গুণের খেলা স্পষ্ট দেখছি, তোমাদের মতো এরকম কাটা কাটা আমি দেখি না। কিন্তু নরেন্দ্রনাথও তখন আপনার আমার মতোই কালীকে মূর্তি, পুত্তলিকা ইত্যাদি মাত্র জানে, তার গভীর ইঙ্গিত সে জানে না। ফলে এই মুহূর্তে আপনার মনে টিভি সিরিয়াল ফিল্ম দেখে যে চিত্রগুলো ভাসছে, বা এখন আপনি যেমন ধারণা করছেন যে না না মহারাজ ভুলই বলছে, আপনি হয়তো ভেবে ফেলেছেন ঠাকুর এইভাবে দেখেছিল, এই যে এইভাবে রুমাল, এই মা কালী, আর ঠাকুর এইভাবে দেখেছিল। কেন এরকম করছে? আমরা কেন এরকম ভাবছি? কারণ আমরা এই স্তরেই বুঝি। শ্রীরামকৃষ্ণ এই স্তরের ব্যক্তি ছিলেন না, তিনি জগৎকে এরমভাবে দেখতেন না। কোনো মহাপুরুষ, কোনো সিদ্ধ পুরুষ জগৎকে এইভাবে দেখেন না যেভাবে আপনি আমি এই মুহূর্তে পারসিভ করছি। তো আমাদের ধারণা হচ্ছে যে মানুষের মতোই মা কালী হাঁটবে, চলবে, গল্প করবে, মুড়ি খাবে। হ্যাঁ, তাই তো ঠাকুরের তো ভাব সমাধিতে পড়ে হাত ভেঙে গেছে, দাঁত ভেঙে গেল, তো মা কালী একটুখানি কি ক্যাচ করে ধরতে পারতেন না যে আমার চিন্তাই তো করছে, ভাবেতে হাত ভেঙে গেল, ঠাকুর বলছেন। তা কী করে হচ্ছে এগুলো? তা ঠাকুর কি মা কালীর সাথে যদি হাঁটবে, চলবে, এবং তিনি কে? ওই যে আপনি যেমন ঈশ্বরের কল্পনা করছেন তিনি সর্বশক্তিমান, তো ঠাকুরের চাওয়া অচাওয়ার কী ব্যাপার আছে? তিনি বলবেন আমি সর্বশক্তিমান, আমি তোর গার্জেন, আমি তোর ক্যান্সার সারিয়ে দেবো, ছু। কোনো মা, আপনার যেভাবে বলি, কোনো মা কি চাইবে তার ছেলে ক্যান্সারে মরুক? আপনি কি বলেন? তার কাছে যদি ক্ষমতা থাকে, একজনও মা আছে যে বলবে যে না, ছেলে চাইছে না বলে আমি ওর ক্যান্সারে ওকে মরতে দেবো? এ কেমন মা? ব্যাপারটা ওই রকম গ্রস নয়। ছেলে দুধের চিন্তা করছেন, মা কালী বলবে তো গ্যাট খুলেই না, তো টাকা দিয়ে দিচ্ছে, তো চিন্তাই করতে হবে না। ঠাকুর দুধের চিন্তা করছেন। তো যদি মা কালী ঠাকুরের কাছে ওরকম হাঁটা চলা করা, কথা বলার ব্যাপার থাকতো, তাহলে তো ঠাকুর কথায় কথায় গিয়ে মা কালীর সাথে কনসাল্ট করবেন যে মা তুমি কি বলো, সারদাকে বালা বানিয়ে দেবো? আচ্ছা লাটু এসেছে, ওকে পাঠাবো? উনি যে কথাটা বলছেন, ওনার অনেক অনেক সূক্ষ্ম দূরদৃষ্টি থেকে বোঝার স্তরে বলছেন। দেখা আর বোঝা এর মধ্যে ফারাক আছে। কিন্তু আমি যখন বলছি আমি কিন্তু সব দেখছি, অর্থাৎ আমি সব বুঝছি, কথা এইরকমই। তো নরেন্দ্রনাথ তখন সেটা বোঝেনি, ঠিক যেমন হয়তো আপনিও এখন বুঝতে চাইছেন না, বা আমরা বেশিরভাগ লোকই বুঝতে চাই না। নরেন্দ্রনাথও সেরকমই ভেবেছিল, আর কিছুটা ঠাকুর চেয়েও ছিলেন কাঁচা নরেন্দ্রনাথ একটু অবাক হোক। যেমন সামনে যদি কেউ এক্ষুনি আপনার সামনে আসে, বলে কি এক্ষুনি চাইলে তোর সাথে প্রাইম মিনিস্টারের আমি মিটিং করিয়ে দিতে পারি, আপনি অবাক হয়ে যাবেন। ওটা আপনি অসম্ভব ভেবে বসে আছেন। নরেন্দ্রনাথ তখন ভগবানকে দেখা যায় অসম্ভব হয়ে ভেবে বসে আছে, নাস্তিকতার স্তরেতে যাচ্ছিল। ভগবান বলে কিছুই নেই,
আত্মা ফাত্মা বলে কিছুই নেই, বেকার, এই জগৎটাই চলছে, এই জগতের মধ্যে অন্যায় নিয়ম টিয়ম কিছু নিরামি চলছে সব কিছু। বেশিরভাগ উপরি উপরি সে গিয়ে ধরতে পারেনি ব্রাহ্ম সমাজের ভাবটা, বা ব্রাহ্ম সমাজ তাকে ঠিকমতো গাইড করতে পারেনি। ঠাকুর তাকে থামানোর জন্য এই কথা বলছেন। আপনিও অসম্ভবে বসে থাকবেন, হ্যাঁ পিএমের সাথে মিটিং হয় নাকি, আপনার তর্ক থাকবে, হবে না হবে না, ইম্পসিবল ইম্পসিবল। আপনাকে থামানোর জন্য একজন ব্যক্তি বলে এক্ষুনি তোর সাথে ব্যবস্থা করে দিতে পারি, আপনি একটু স্টান্ট হয়ে যান। ঠিক এই রকমভাবে বলা হয়েছে। কিন্তু বেসিক্যালি পিএমের সাথে মিটিংয়ের জন্য বা তাকে উপলব্ধি করার জন্য বা নিজের সেই সূক্ষ্মতম অবস্থা জানার জন্য অনেক সাধ্য সাধনা চাই। ওই যে এক্ষুনি করে দিতে পারি তার অর্থ হলো মিটিং করানো সম্ভব, জাস্ট এটা বোঝানো। এই ব্যাপারটাকে এমফাসিস করতে ঠাকুর এই কথা বলছেন মাত্র। তেমনই সাধনা চাই ও নরেন্দ্রনাথের সেই লক্ষণ সব স্পষ্ট, লক্ষণ মানে দৈহিক লক্ষণ নয়, তার মানসিক যে গুণাবলী সেগুলি সাধনার অনুকূল, সাধন সহায়ক মন তার, তাই ঠাকুর তাকে এনকারেজ করতে এই কথা বলছেন। এর পরের প্রশ্নতে এই জগদীশ্বরী মাকে যে দর্শনের কথা বলছেন, এই নিয়ে আমরা অলরেডি ভিডিও করেছি, আপনি গিয়ে দেখতে পারেন, আমাদের চ্যানেলে সেই ভিডিও আছে, বা হোয়াটসঅ্যাপে যদি আমাদেরকে পিং করেন, যেই নাম্বার দেওয়া আছে তাতে আমরা আপনাকে লিঙ্ক দিয়ে দেবো, এটা একটু দেখে নেবেন। তার পরবর্তী যেটা আছে, শেষ প্রশ্ন আপনার, আধ্যাত্মিকতা বস্তু জগৎকে বিশ্লেষণ করে না, তাহলে বহু সাধারণ মানুষ যারা জপ ধ্যান মন্ত্র এর মানে না বুঝেও সারা জীবন করে চলে, তারা কি ঈশ্বরের করুণা লাভ করে না? দেখুন, ঈশ্বর যদি বলেন বিশেষ কারোর উপরে করুণা করেন, তাহলে তার সমদর্শিতা বা প্রকৃতির যে মহৎ চাকা, বড় চাকা ঘুরছে, এই চাকার মধ্যে যেন কোথায় হেরফের হয়ে যায়, কিছু মিলতে চায় না। যেমন ঘরে ধরুন কারোর 440 ভোল্ট আছে ইলেকট্রিসিটি, জপ ধ্যানও আপনি সেরমভাবেই জানুন, জপ ধ্যানের বিধিও আপনি তেমনই জানুন। এবার তাতে কি একটা বাল্ব বা ফ্যান চলবে না? অবশ্যই চলবে। জপ ধ্যানের সামান্য লাভ ব্যক্তি পাবে, একটু মন স্থির হবে, কিছুক্ষণ নিজেকে ব্লেসেড ফিলিংস হতে শুরু করবে, কখনো দুঃখ পেলে একটু সাপোর্ট ফিল করবে যে আমার কাছে মন্ত্র আছে, আমার কাছে গুরু আছে, এইসব মানসিকভাবে চলতে থাকবে। কিন্তু মূল যে উদ্দেশ্য, ডোমেস্টিক কানেকশান থেকে কমার্শিয়াল করে নিতে পারতেন এবং তার থেকে আপনি একটা ফ্যাক্টরি চালিয়ে বড়লোক হয়ে যেতে পারতেন, তা কী করে পাবে? তার ফ্যান লাইট জ্বলবে, তার গরমে ঘাম শুকিয়ে যাবে, সে রাত্রিবেলাতে লাইট জ্বালিয়ে সে নিজের বই পড়তে পারবে, এত দূর লাভ তো সে পাবেই। কিন্তু যে বড়লোক কোটিপতি হয়ে যাওয়া, সে লাভ থেকে সে বঞ্চিত থেকে যাবে। জপ ধ্যানকে ওইভাবে করলে আপনি যে এই জপ ধ্যানের সঠিক অর্থ বুঝে সেই হিসাবে জীবনকে চ্যানেলাইজ করে আপনি মুক্ত হয়ে যেতে পারতেন, তা আপনার হবে না। ঈশ্বর কৃপা তো সে পেলো, সে কি পেলো না? ওই যে বললাম কার্যকারণ সম্পর্ক প্রকৃতিতে চলে। আপনি অফিস থেকে ফিরে এসে জব করছেন, তো আপনার কি হলো? আপনি এসে স্নান করেছেন, শান্তভাবে ধূপ জ্বেলেছেন, স্বাভাবিকভাবে আপনার মন কিছুটা প্রফুল্ল হবেই তো। জব ধ্যান বা দীক্ষা না হলে তো এই সুযোগটাই আপনার জীবনে আসতো না, আপনি এসে আগে টিভি দেখতেন। এবার আপনার কী হবে? আপনি শান্ত হয়ে কিছুক্ষণ চুপ করে বসলেন, যেমন দীক্ষার পদ্ধতি আপনাকে বলা হয়েছে, তাতে আপনার হ্যাপাজার্ড মাইন্ড কিছুটা শান্ত হলো তো। আপনি দুঃখ পেয়েছেন হয়তো, ফটোর সামনে বসলেন, মনটা ওই দুঃখ থেকে ডাইভার্ট হলো, কেউ শোনার নেই আপনার সংসারে, ভাবলেন ঠাকুরের ছবির সামনে বসেই আমি এগুলি বলতে শুরু করি, কেউ শুনছে, ফলে ওই সময় আপনার মন হালকা হবে তো, এটা কর্মের ফল হচ্ছে তো আপনার। ওই সময় যদি আপনার মন শান্ত হয়ে যাবে। কোনো সম্প্রদায়ের থেকে আপনি হয়তো দীক্ষা নিয়েছেন, আই এম বিলংস টু এ সো অ্যান্ড সো অর্গানাইজেশন বললে বুকের ভিতরে একটা জোর আসে তো। তো এটাই আপনার ঈশ্বরের কৃপা, আপনার ঈশ্বরের কৃপা হয়ে গেল। যতটা করছেন ততটাই ফল। যে গভীরে গিয়ে আসল উদ্দেশ্য বুঝবে, সে তার গভীরতম ফল পাবে। সে কার্যকারণ বা এই প্রকৃতির থেকে নিজেকে অলিপ্ত করে ফেলবে, সে ঊর্ধ্বে উঠে যাবে। এটাই জপ ধ্যানের বা দীক্ষার পদ্ধতির মূল লক্ষ্য, আপনাকে এর উপরে তুলে দেওয়া, আপনাকে সব রকম সহায়তার উপরে তুলে দেওয়া। সামান্য মানুষের ক্ষেত্রে তারা এই সহায়তা বারবার পাবে, আবার দুঃখে গিয়ে পড়বে, আবার সহায়তা বা ওই রকম মানসিক শান্তি পাবে, আবার দুঃখে গিয়ে পড়বে। কিন্তু মূল উদ্দেশ্য হলো আপনাকে চিরকালের জন্য তুলে দেওয়া। তাই একমাত্র সম্ভব যখন আপনি এর গভীর অর্থ বুঝবেন। আপনি সোনার কাঠি, তাতে দাঁত খোঁচাতে কি পারেন না? অবশ্যই পারেন। আবার গয়নাও বানাতে পারেন।
লাভ তো দুভাবেই আপনার হবে। দাঁতের মাঝে যে খাবার সেটা পরিষ্কার কি হবে না? এটাকে কৃপা ধরুন, হ্যাঁ অবশ্যই পরিষ্কার হবে, কিন্তু সোনার সার্থকতা তো গয়নাতেই। এ তো ব্যক্তির বুদ্ধিমত্তা যে সে কীভাবে ইউজ করবে। আমরা অ্যাভারেজ কথাটা খালি বলি। অ্যাভারেজ থাকতে চাইলে অ্যাভারেজ জীবনই চলবে। সাধারণ মানুষ বলেছেন আপনি, কিন্তু সব বিষয়ে আমরা গ্রেট হতে চাই, অ্যাচিভার হতে চাই, কিন্তু অন্তর্জগতের কথাতেই আমরা যেন কেমন অ্যাভারেজ হয়ে যাই। এই সাধারণ বলার পিছনে জানেন তো একটা ভয়ঙ্কর অহংকার আছে। আমরা বলি আমি তো সাধারণ মানুষ মহারাজ, গৃহস্থ মানুষ মহারাজ, এইসব মানুষকে আমি মহা অহংকারী হিসাবে দেখি। চাকরিতে তো সবাই অ্যাভারেজে 10,000 টাকা পায়, তাহলে আপনি বেশি টাকার চেষ্টা করবেন কেন? আপনি তো সাধারণ মানুষ। গড়ে পশ্চিমবঙ্গের মানুষ বা ভারতবর্ষের মানুষের কত টাকা রোজগার, আপনি ততটাই রোজগার করুন। অ্যাভারেজ মানুষ তো এক তরকারি ভাত খেয়ে বেশিরভাগ কাটিয়ে দেয়। কজন আর ভালো ভালো খেতে পারে? আপনার আজকে জামাই ষষ্ঠী, কালকে এটা, পরশু ওটা, তারপর দিন ফাস্টফুড, তারপর দিন পার্টি, এইসব করেন কেন? আপনি তো অ্যাভারেজ মানুষ, আমি তো ডাল ভাতই ডেলি খাই, এটা করুন। বেশিরভাগ মানুষই তো সাইকেল বা বাইকের মধ্যেই জীবন কাটিয়ে দেয়, কারণ তো হেঁটে হেঁটেই জীবন কাটিয়ে গেছে। আপনার বাবা কাকাকেই দেখবেন হয়তো তারা হেঁটে হেঁটে বা হাড্ডি সাইকেলে থেকেছে। তারা কতগুলো লোকের বাইক আছে আর কতগুলো লোকের সাইকেল আছে আর গাড়ি আছে, অ্যাভারেজ করুন, তাহলে আপনি অ্যাভারেজ থাকুন। বেশিরভাগ মানুষের ঘরেই তো এসি নেই, তো আপনি কখনো লাগানোর স্বপ্নই দেখবেন না। কিন্তু এইগুলো কিন্তু আমাদের সব স্বপ্ন থাকে, সুযোগ পেলেই আমরা ওটা করে ফেলবো। কিন্তু অধ্যাত্মের ক্ষেত্রেই আমরা বিশেষ সাধারণ হয়ে যাই। মহারাজ 1 জন্ম 10 জন্ম 84 লক্ষ জনই চাই আমার, কিন্তু ভোগের সব মাধ্যম আমার এখনই চাই। কেউ বলে না পরের জন্মে গিয়ে বিয়ে করব, কেউ বলে না পরের জন্মে গিয়ে কোটিপতি হব, কিন্তু যখনই প্রয়োজন এসে যায় আর কথা এসে যায় কর্মফলে, তখনই বলে না পরের জন্মে কাটাবো। আমরা এই সময়ের চুরি আটকাতে চাই না, কারণ ওতে সুরক্ষা, সুবিধা, দৈহিক সুখের প্রশ্ন আছে। আমরা শুধু অধ্যাত্মের ক্ষেত্রে সাধারণ হয়ে যাই, আর বাকি সব ক্ষেত্রে আমাদের ভরপুর অসাধারণ আবার ইচ্ছা আছে। কে না চায় কোটিপতি হয়ে যেতে? কে না চায় তার জীবন থেকে যেন সুখ না চলে যাক? কোন অ্যাভারেজ মানুষের জীবনে সুখ চলে যায় না? কিন্তু আমরা সবাই চাই তো যে আমরা সুখী হয়ে থাকবো। তাহলে অ্যাভারেজের গল্প গাওয়া সব থেকে বড় অহংকার, এবং আধ্যাত্মিক জগতের সব থেকে বড় নিজেকে ফ্রড বানিয়ে দেওয়া। এটা করবেন না। অ্যাভারেজ আমরা কেউ থাকতে চাই না। মানুষ অ্যাভারেজ জীবন কাটাতে পারে না, সে চায় না, বাধ্য হতে পারে, সে চায় না। $50,000 চাকরি কে না চায়? 8 ফেলও, তাকে যে জিজ্ঞেস করে তুই এটা 50,000 টাকার চাকরি করবি, সে কি বলবে? আমি তো অ্যাভারেজ, আমি তো 8 ফেল, আমি তো এর যোগ্যই নই, বা আমি গ্র্যাজুয়েশন করেছি, আমি তো অত বড় কোম্পানি বা ফার্মে কাজ করার কোনো যোগ্যতাই নেই, ভাই আমি তো অ্যাভারেজ জীবন কাটাবো। কেউ বলে এই কথা, কিন্তু যেই জবধানের কথা বলা হবে তখনই বলে মহারাজ আমাদের গৃহস্থ মানুষ, আমাদের সময় কোথায়, কাকে ঠকাচ্ছেন? যেই বিচারশীল হতে বলা হবে তখনই বলবে আমি তো সাধারণ। কেন বলুক না সে, আমি 8 ফেল করেছি, কিভাবে এত দামি চাকরি করব, কীভাবে এত দামি চাকরিতে আমি হ্যাঁ বলি, লাফিয়ে লাফিয়ে তখন নেবে। এটা আমাদের আন্তরিক ষড়যন্ত্র, আমাদেরই বিরুদ্ধে। এটা হলো সমস্যা, অন্যের বিরুদ্ধে না, আমরা নিজেকেই ঠকাই। ঠকবে সে নিজেই। এবার সাধারণ ভেবে দেখুক সে কি করবে। সে সাধারণত্বের আড়ালে অহংকারকে পুষ্ট করবে, না সত্যি সাধারণ থেকে তার মধ্যে একটা অসাধারণ জীবনের, প্রকৃত অসাধারণত্বের অধিকারী হয়ে যাবে। সে জীবনমুক্ত হয়ে প্রকৃতির পারে চলে যাবে, না প্রকৃতিতেই থাকবে। প্রকৃতিতে জানেন তো বললামই কার্যকারণ চলে, তাও অনলি বেষ্টির ক্ষেত্রে নয়, বেষ্টি প্লাস সমষ্টি দুটোই আপনাকে ভুগতে হবে। আপনি নিজে সিগারেট খেলে সেইটারও আপনার মধ্যে যাবে, আপনার পাশে চারিদিকে যদি সিগারেট খায় সেইটারও আপনার ভিতরে যাবে, দুটোই আপনাকে ভুগতে হবে। আপনি নিষ্কৃতি পাবেন না। এটাই কর্মফলের থিওরি, এটাই ঈশ্বর করেন, তিনি কর্মফল দাতা। আপনার চারিদিকে যদি হরিনাম হতে থাকে আপনার মধ্যে ওটা এফেক্ট করবে, আপনি নিজে হরিনাম করছেন সেটা আপনার মধ্যে এফেক্ট করবে। ভালোটাও আপনি নিজের নেবেন, অন্যের নেবেন, এবং খারাপটাও আপনি নিজের নেবে, অন্যের নেবেন। এটা হলো ঈশ্বরের কর্মফল। এবার আপনি এর মধ্যে আটকে থাকবেন, না ভালো মন্দের উপরে উঠে আত্মায় প্রতিষ্ঠিত হবেন, এটা তো জীবের চয়েস। তাই তো জীবকে মুক্ত বলা হয়, সে জন্মগত মুক্ত। সে ইউজ করবে কিনা তার উপর নির্ভর করছে। এতে নিজেকে ঠকালে সে নিজেই ঠকবে।